প্রকৃতির অপার সৌন্দর্য নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তার খানিকটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিও তারই একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র। আপনারা দেখছেন গ্রাসহপার বা ঘাস ফড়িং এর সৌন্দর্য, এর স্ট্রাকচার অত্যন্ত মনোরম। অত্যন্ত অদ্ভুত ধরনের, যা সত্যি এক অদ্ভুত। সে কিন্তু আমার কথার সাথে সে রেসপন্স করছে, আপনারা লক্ষ্য করছেন, এবং সে কথার সাথে আমার সাউন্ডের সাথে সে অনেকটা রেসপন্স করছে। আমি তার সাথে একটা ভাব সৃষ্টি করার চেষ্টা করছি, একটা ট্রাস্ট ডেভেলপ করতে চেষ্টা করছি। দেখি হয়তো সম্ভব হবে, হচ্ছে। সে আমার সাউন্ডের সাথে রেসপন্স করছে। সত্যি এক অদ্ভুত। আপনি যদি চান, আপনি যে কোনো কীটপতঙ্গ, পশু পাখি এবং বিশেষ করে হায়ার অর্ডার ক্রিয়েচার যেমন হিউম্যান বিইং যদি নিউরনাল কানেকশন করতে চান, তাহলে প্রথমে ট্রাস্ট ডেভেলপ করতে হবে। সেটাই হলো প্রথম। এই ট্রাস্ট যদি একবার ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি তার সাথে নিউরনাল কানেকশন করতে পারবেন। এর অর্থ হলো, আপনার থেকে যদি তার কোনো নিরাপত্তার ঝুঁকি না থাকে, সে যদি ভাবে, তাহলে আপনার সঙ্গী সে হতে পারে, আপনার সে সাথী হতে পারে, আপনার সাথে সে ভাব বিনিময় করতে পারে। তারই আমি সেই নিউরনাল কানেকশন করার জন্য চেষ্টা করছি। প্রতিটা এই কীটপতঙ্গ, অ্যানিম্যাল সাথে আমি দেখাতে চাচ্ছি যে মানুষ যদি চায়, মানুষ তো মানুষের সাথে ট্রাস্ট অ্যান্ড লাভ বন্ডেজ করতে পারে। ইভেন তারা যদি চান, মানুষ যদি চান, তাহলে এই সৃষ্টির সকল জগতের সকল সৃষ্টির সাথেও ট্রাস্ট অ্যান্ড লাভ ডেভেলপ করতে পারবেন, এবং নিউরনাল কানেকশন, সেটার মাধ্যমে নিউরনাল কানেকশন সৃষ্টি করে আপনি তাদের সাথে ভাব বিনিময় করতে পারবেন। আর এই জগতে শান্তির পথ এটাই জগতের শান্তির পথ। আমি এর খুব কাছে থেকে ছবি নিচ্ছি। আমি সর্বদা বলে থাকি যে আমি ফিজিক্যালি কাছে গিয়ে ছবি নিতে পছন্দ করি, এবং এটা আমার জাস্ট
নিউরাল কানেকশন করার জন্য। ছবি নেওয়ার দূরের থেকে ফোকাস করে ছবি নেওয়া যেতে পারে, সেটা নিউরাল কানেকশন হয় না। আমি যেহেতু একজন নিউরোসায়েন্টিস্ট, সুতরাং আমি সব সময় সব মানুষ অথবা জীবজন্তু কীট পতঙ্গ তাদের সাথে একটা নিউরাল কানেকশন করতে চেষ্টা করি, এবং সেটা লাভ অ্যান্ড ট্রাস্টের মাধ্যমে। এবং সেই থিওরি সত্যিকার অর্থেই ফলপ্রসূ। দেখুন, আমি খুব কাছের থেকে ফিজিক্যালি নিচ্ছি ছবি। এটা এই যে আমার ছায়া দেখছেন, এবং কয়েক ইঞ্চির দূরত্বে আমি এই ঘাস পোকার ছবি নিচ্ছি। সে মোটামুটি আমার সাথে একটা সংযোগ হয়তো সৃষ্টি হয়েছে আমার মনে হয়। সুতরাং সে হয়তো অন্তত পক্ষে আমি 6 মিনিট ধবর তার ছবি নিচ্ছি। সে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি আমার নিচ্ছি, সে সরে যাচ্ছে না। আমি চেষ্টা করছি বিভিন্ন ডিরেকশনে নেওয়ার জন্য। আপনারা দেখছেন সেপ্টেম্বরের এই শেষের দিকের শেষের 10 দিনের বাংলাদেশের শীতের সকালের সময়। এটা একটা সকাল। সেই সকালে আমি আমার এই সবজি বাগানের ঘাসফুল এবং এই সে নিয়ে তার ঘাসফুল থেকে ঘাস ফড়িংয়ের ছবি নিচ্ছি। আমি চেষ্টা করছি তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার ছবি নেওয়া। সে অনেকটা আমার সাথে ভাবে আছে আমার মনে হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি জ্ঞানীর জন্য নিদর্শন রেখেছি। এর অর্থ হলো আল্লাহ প্রতিটা পদে পদে তার নিদর্শন রেখেছেন। এগুলো অপার সৌন্দর্যের, তা আমাদের তা ভেবে দেখা, খুঁজে দেখা দরকার, এবং তার সেটা প্রকাশ করে তার মহিমা, তাকে প্রশংসিত করা, তাকে তার মহিমার জন্য সেই তুলে ধরা আমাদের প্রত্যেকের কর্তব্য।
যে সে অপার সৌন্দর্য, সেই নিদর্শনগুলো কি, এই স্বাভাবিক জিনিসের ভিতরে যে অস্বাভাবিক সৌন্দর্য বিরাজ করছে, সেটাই তার প্রমাণ। এই সামান্য একটা ঘাসফুল দেখুন কত সৌন্দর্যের অধিকারী। আমি খুব কাছের থেকে তার ছবি নিচ্ছি। সে অনেকটা মোটামুটি ভাবেও পড়েছে মনে হয়। সে নড়ছে না, আমাকে ছবি তুলতে দিচ্ছে। সে একটা এই পোকামাকড় এসেছে তার আশেপাশে, সে ওটা হয়তো ধরার জন্য একটু চেষ্টা করছিল, ও সরে গেছে, এই জন্য একটু অ্যালার্ট সে। সে দেখছে, সে কথার রেসপন্স করছে। দেখুন তার মুখের টিথগুলো সে নাড়াচ্ছে। আমি খুব কাছের থেকে তার ছবি নিচ্ছি, খুব কাছের থেকে, এবং সে আমার কথা শুনছে। দেখুন সে আমার দিকে লক্ষ্য করে আছে, আমার কথা শুনছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গড। আমি মনে হয় তার সাথে নিউরোনাল কানেকশন করতে পেরেছি। সে আমাকে ভয় পাচ্ছে না, আমি তার সাথে একটা ট্রাস্ট বিল্ড আপ করতে পেরেছি মনে হয়। সে আমার কথা শুনছে। আমি খুব কাছের থেকে ছবি নিচ্ছি, খুব কাছের থেকে, যা সত্যি সত্যি বিরল, সত্যি।